কৈলাস পর্বত এমন একটি স্থান যা রহস্যে ঘেরা ভরপুর। 2001 সালে চীন সরকার এমন কিছু দেখেছিল যার পর তারা কৈলাস পর্বতে আরোহণে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সেদিন কি এমন ঘটেছিল? কেন আজ পর্যন্ত কেবল একজন মানুষই এই পর্বতের চূড়ায় পৌঁছতে পেরেছেন? কেন যারা এই পর্বতে আরোহণের চেষ্টা করেন তাদের অধিকাংশই 2 বছরের মধ্যে মারা যান? এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই পর্বতের বয়স দ্বিগুণ গতিতে বাড়ে কেন? সত্যিই কি কৈলাস পর্বতের নিচে সাম্বালা নামে একটি প্রাচীন শহর লুকিয়ে আছে? আমেরিকার মহাকাশ সংস্থা নাসা এই পর্বতে এমন কিছু দেখেছিল যা তাদের বিজ্ঞানীদের হতবাক করিয়ে দেয়। আর যখন চীন কৈলাস পর্বতে হেলিকপ্টার পাঠিয়েছিল তখন তার সঙ্গে কি ঘটেছিল? এই সমস্ত প্রশ্ন ও অমীমাংসিত রহস্য আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। তাই আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা আপনার কল্পনার বাইরে। ভারত ও চীনের মধ্যে 1962 সালে সীমান্ত বিরোধ একটি ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হয়েছিল এবং এতে ভারতকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। যুদ্ধের ফলস্বরূপ চীন ভারতের প্রায় 72,000 বর্গমাইল জমি দখল করে নেয়। এই সময়ে কৈলাস পর্বতের অঞ্চলও চীনের নিয়ন্ত্রণে চলে যায়। 1962 সালে যুদ্ধের পর যখন গোটা দেশ শোকাহত ছিল, তখন দেরাদুনের সংসদ সদস্য মহাবীর ত্যাগী সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একটি প্রশ্ন করেন যা আজও ইতিহাসে স্মরণীয়। তিনি সরাসরি প্রশ্ন করেন, আপনার চোখের সামনে চীন আমাদের 72,000 বর্গমাইল জমি দখল করে নিয়েছে, আপনি সেটা কবে ফিরিয়ে আনবেন? নেহরু উত্তরে বলেন যে জমি চলে গেছে তা গেছে, এমনিতেও ওটা অনুর্বর এলাকা ছিল, ওখানে ঘাসের টুকরো পর্যন্ত জন্মায় না। এর উত্তরে মহাবীর ত্যাগী ক্ষিপ্ত হয়ে যান এবং নিজের টাং মাথা দেখিয়ে বলেন, এখানে কিছু জন্মায় না, তবে কি এটা কেটে ফেলবো? সেই সময় আলোচনা চলছিল যে অন্তত কৈলাস মানসরোবর অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করা উচিত। এটা ছিল দেশের দুর্ভাগ্য যে সর্দার বল্লভভাই প্যাটেল 1950 সালে মারা যান, যার ফলে নেহরুর ওপর কেউ চাপ সৃষ্টি করতে পারেনি। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এখনো পর্যন্ত 7,000-এরও বেশি মানুষ আরোহণ করেছেন, কিন্তু এভারেস্টের চেয়ে 2,200 মিটার কম উচ্চতায় কৈলাস পর্বতে আজ পর্যন্ত মাত্র একজন ছাড়া আর কেউ পৌঁছতে পারেনি। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতই মহাদেব শিবের আসন। এখানে তিনি পার্বতীর সঙ্গে চিরতরে ধ্যানস্থ অবস্থায় বিরাজ করেন। এই পর্বতকে বলা হয় স্বর্গদ্বার বা মুক্তির পথ। পুরাণে বলা আছে যে কোনো মানুষ যদি একবার কৈলাস পরিক্রমণ করেন তবে তার জন্ম মৃত্যুর চক্র ভেঙে যায়। জৈন ধর্মমতে এখানে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব নির্মাণ লাভ করেন। বৌদ্ধ ধর্মমতে কৈলাসকে বলা হয় কাং রিংপোচে, অর্থাৎ মহামূল্যবান তুষার পাহাড়। তাদের বিশ্বাস এটি পৃথিবীর 4টি নদীর উৎসস্থল ও বোধির প্রতীক। কৈলাসের পাশে অবস্থিত মানস সরোবর হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় দেবতারা এখানে স্নান করেন। অপরদিকে রাক্ষসতালকে বলা হয় শিব ও রাক্ষসরাজ রাবণের সংঘর্ষের স্মৃতি। এখানকার জলে কোনো প্রাণ বাঁচে না। জল ও কালচে নীল, যা এক ধরনের নেতিবাচক শক্তির ইঙ্গিত দেয়। দুটি হ্রদ একে অপরের খুব কাছাকাছি হলেও একটির জল শান্ত ও জীবন্ত, অন্যটি বিষাক্ত ও রহস্যময়। এটা প্রকৃতির এক রহস্যময়
বৈপরীত্য। অনেক তীর্থযাত্রী দাবি করেছেন কৈলাস পরিক্রমা করার সময় তাদের চুল ও নখ স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত বেড়ে যায়। এই ঘটনাকে বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি, তবে এটি টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। মনে করা হয় কৈলাস একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা সময়ের গতি পরিবর্তন করে দিতে পারে। রাতে কৈলাস থেকে আসা অদ্ভুত শব্দ শুনেছেন বহু মানুষ। কেউ বলেন এটা ধ্যানরত দেবতার তানপুরাণ ধ্বনি, কেউ বলেন এটি কোনো অতিপ্রাকৃত শক্তির ভাষা। অনেক পর্যটক ও সাধু দাবি করেন পর্বতের গায়ে মাঝে মাঝে অদ্ভুত রকমের আলো বিচ্ছুরিত হয়, যা কোনো প্রাকৃতিক ব্যাখ্যা দেয় না। রাশিয়ার বিজ্ঞানীরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখেন কৈলাস পর্বত প্রকৃতপক্ষে একটি বিশালাকার প্রাচীন পিরামিড এবং এটি পৃথিবীর কেন্দ্রীয় শক্তির কেন্দ্রবিন্দু। তারা আরও বলেন পৃথিবীর প্রাচীন পিরামিড সব কৈলাস থেকে সমদূরত্বে অবস্থিত, যা আকর্ষণীয় জ্যামিতিক একটি সাদৃশ্য। স্থানীয়রা বিশ্বাস করেন কৈলাসের পার্বত্য অঞ্চলেই বাস করে জেতি বা হিমমানব। অনেকে এর পায়ের ছাপ দেখেছেন বলে দাবি করেন, কিন্তু আজও এর অস্তিত্ব প্রমাণিত হয়নি। বিজ্ঞানীরা একে গুজব মনে করলেও পাহাড়বাসীরা একে সত্য বলেই মানেন। প্রাচীন বিশ্বাস অনুযায়ী কৈলাস পর্বত হল এক্সিস মুন্ডি, অর্থাৎ পৃথিবী ও স্বর্গের সংযোগ রেখা। এটি এমন একটি শক্তি কেন্দ্র যা সমস্ত জ্যোতিষীয় ও আধ্যাত্মিক শক্তিকে নিয়ন্ত্রণ করে। এখান থেকেই বিশ্ব শক্তি ছড়িয়ে পড়ে বলে ধরা হয়। কৈলাস পর্বত শুধুমাত্র একটি শিলাস্তম্ভ নয়, এটি মানুষের বিশ্বাস, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণে গঠিত। এটি এমন এক স্থান যেখানে ধর্ম, পুরাণ, ইতিহাস এবং মহাজাগতিক রহস্য একসঙ্গে মিশে গেছে। যতদিন না বিজ্ঞান তার সব উত্তর খুঁজে পায়, কৈলাস পর্বত থাকবে রহস্যের রাজা হয়ে, নীরবে গম্ভীরে আমাদের কৌতূহল জাগিয়ে।